শোনা যায় মোদক নাকি গণেশজির খুব প্রিয়, তাই গণেশ চতুর্থীর শুভক্ষণে আজ ঘরেই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম গোলাপি মোদক। মোদকের রূপ আর গোলাপ ফুলের পাপড়ির একটা ভালো লাগার ছোঁয়া। এই অপূর্ব স্বাদের মোদক বানানোর জন্য প্রথমেই যা লাগবে তা হলো পনির। আমি প্রায় 250 গ্রাম মতো পনির আনিয়ে নিয়েছিলাম। সেই সময় কারেন্ট চলে যাওয়ায় পনিরটা আমি হাতেই গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে মিক্সারও গ্রাইন্ড করে নিতে পারেন। এরপর কড়াইতে অল্প ঘি গরম করে তাতে পনিরের মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। পরবর্তীতে দিয়ে দিলাম 6 থেকে 8 চামচ কনডেন্স মিল্ক, যা ফিলিংটাকে আঠালো ভাব তৈরি করে। আপনারা চাইলে দুধও অ্যাড করতে পারেন। মোদকের মিষ্টতা বাড়িয়ে তোলার জন্য তাতে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এলাচ গুঁড়ো না দিলে চলে। এলাচ আকারে ছোট, কিন্তু তার গন্ধ রান্নাকে বানায় চমৎকার। ড্রাই ফ্রুটস হলো রান্নাঘরের অতিথি, কম আসে কিন্তু সব কিছুকে আলাদা করে তোলে। তাই এরপর অ্যাড করে দিলাম গুঁড়ো করা পেস্তা আর কাজু বাদাম। বানাচ্ছি যখন রোজ মোদক, গোলাপি রঙটা অ্যাড করতে ভুলি কি করে? তাই বাজার থেকে আনিয়ে রাখা কয়েক ফোঁটা রোজ কালার দিতেই মোদক পেল যেন প্রেমের গোলাপি ছোঁয়া। মোদকের ফিলিং তো তৈরি, গোলাপের পাপড়ি ছাড়া সোনার সাজ কি বানায়? এই দেখুন না কি সুন্দর ফিলিংটা তৈরি হয়েছে। মোদক বানাবো বলে আগে থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে মোল্ড আনিয়ে রেখেছিলাম। এবার চলুন মোদকের মেকওভার করা যাক। প্রথমেই মোল্ডগুলোর ভেতরে অল্প ঘি লাগিয়ে দিলাম যাতে আকৃতিটা প্রপার থাকে। এরপর কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি দিতে ভুলে যাবেন না কিন্তু। তারপর ফিলিংটা মোদকের ভেতরে ঢুকলো, যেন পাজলের মিসিং পিস বসলো ঠিক জায়গায়। এভাবেই ঠিক চেপে চেপে মোল্ডের ভেতরে ফিলিংটাকে ঢুকিয়ে দিলাম যাতে মোদকের আকৃতি পূর্ণতা পায়। গোলাপি মোদক তো প্রায় তৈরি। গণেশ ঠাকুরকে দিলাম এই গোলাপের মোদক, প্রাণ থেকে তৈরি আর ভক্তি দিয়ে সাজানো। এই সুন্দর গোলাপি মোদকের মতো সবার জীবন হয়ে উঠুক রঙিন এবং আনন্দময়। যদি ভালো লেগে থাকে অন্য কারোর সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।